গরম হোক বা শীতকাল, সকাল হোক দুপুর হোক বা সন্ধে, চা যেন সব সিজনের সাথে আমাদের মধ্যে মিশে আছে। দুঃখ, আড্ডা, খুশি সব কিছুতেই চা না হলে কেমন যেন একটা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মশলা দিয়ে দুধ চা। এটা খেতে অসম্ভব মজার হবে। আর যারা চা খেতে ভালোবাসেন তাদের তো একটা সুতো চাই। কিছু হলেই চল চা খেয়ে আসি। আজকে আমি খুবই মজার একটা চার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য একটা হাঁড়ির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড গরুর দুধ। আমি কিন্তু একটু বড় সাইজের কাপ নিয়েছি, এজন্য 2 কাপ ভরে ভরে দুধ দিয়েছি। চা যে পরিমাণ বানাবেন তার থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নেবেন, কারণ জাল করলে কিন্তু কমে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি 3-4টা লং, 3টা ছোটো এলাচ, ছোটো 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি ছোটো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অপশনাল, কারণ গুঁড়া দুধটা না দিলেও হবে, তবে গুঁড়া দুধটা দিলে চাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নেব আর 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এই দুধ যত ভালো করে জাল করে নেবেন চাটা খেতে ততটাই টেস্টি হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি জাল করে নেব। চা আমার এমন একটা নেশা হয়ে গেছে, আমি চা না খেলে থাকতেই পারি না। রাত হোক, দুপুর হোক বা সকাল হোক, যে টাইমেই হোক আমি কিন্তু চাই। এই চাটা খেতে আরও বেশি মজার যদি এই মশলা চাটা বানিয়ে খান। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলেও এই চাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা মজার। দুধ আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধ যখন ভালো করে জাল করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চা পাতা। চা পাতার পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে চাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি এখানে 3 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দেওয়ার পর আমি এইভাবে করেই নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চায়ের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে ওই পর্যন্ত জাল করে নিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কতটা জাল করে ঘন করে নিয়েছি, চাটা কত ঘন হয়েছে। আমি এইভাবে করেই নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন চায়ের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নেব। আর চা পাতাটা আমি ছেঁকে ফেলে দিয়েছি। এখন আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর চাটাও কত ঘন হয়েছে। এটা খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আমরা অনেকেই মনে করি আমাদের হাতের চাটা মজা হয় না। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের হাতের চা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।